বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষের 15 তারিখে পরীক্ষা দিবা, তোমাদের জন্য হচ্ছে ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। এই ট্রান্সলেশন হচ্ছে আমি গুরুত্বপূর্ণ কিছু আজকে প্র্যাকটিস করাবো, পাশাপাশি হচ্ছে তোমাদেরকে আজকে আমি বলে দিব হচ্ছে ট্রান্সলেশনের কিছু গুরুত্বপূর্ণ দাগিয়েও দেবো। আশা করি ইনশাল্লাহ কমন থাকতে পারে। সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করো, ঠিক আছে? আমি তোমাদেরকে হচ্ছে একটা ট্রান্সলেশন দিচ্ছি, দেখো। যে জেলেরা দিনে ও রাতে কাজ করে, অনেক জেলে রাতে মাছ ধরতে যায়, সে রাতে জ্বর হতে পারে, অন্ধকার ও ঠান্ডা একটি রাতও হতে পারে। তারা যখন নদীতে যায় তাদের পরিবার উদ্বিগ্ন থাকে। এই যে সেন্টেন্সটা আছে এইখানে তোমাকে বলেই দেওয়া হয়েছে যে ট্রান্সলেট দি ফলোয়িং প্যাসেজ ইনটু ইংলিশ, অর্থাৎ এটাকে তোমার ইংলিশে ট্রান্সলেট করতে হবে, তাই না? তাহলে হচ্ছে আমরা একটু ট্রান্সলেট করে দেখি। জেলেরা, জেলেরা মানে কি? অর্থাৎ ফিশারম্যান, জেলেদের ইংরেজি হচ্ছে কি ফিশারম্যান সাবজেক্ট। এর হচ্ছে কাজ করে, কাজ করে ইংরেজি হচ্ছে কি ওয়ার্ক, ঠিক আছে? যে ফিশারম্যান ওয়ার্ক, জেলেরা কাজ করে দিনে ও রাতে, অল ডে অ্যান্ড হচ্ছে কি অল নাইট, দিনে ও রাতে জেলেরা কি করে? কাজ করে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এর হচ্ছে অনেক জেলে রাতে মাছ ধরতে যায়, তার হচ্ছে অনেক জেলে, মেনি ফিশারম্যান, ফিশারম্যান অত জেলে, এটা তো আমরা আগেই পড়েছি। মেনি ফিশারম্যান, তার হচ্ছে যায়, গো টু যায়, কোথায়? গো টু যায়, ক্যাচ ধরতে, ক্যাচ অর্থ কি? ধরা, ধরতে, তার হচ্ছে ফিশ অ্যাট নাইট, রাত্রে মাছ ধরতে যায়, ঠিক আছে? রাত্রে মাছ ধরতে যায়। সে রাতে জ্বর হতে পারে, অন্ধকার ও ঠান্ডা একটি রাতও হতে পারে। তা হচ্ছে সে রাতে, ঠিক আছে? দ্যাট নাইট, সে রাতে, দ্যাট নাইট, সে রাতে হচ্ছে কি মেবি হতে পারে, স্ট্রম জ্বর, এবং হচ্ছে ডার্ক অন্ধকার, অ্যান্ড কোল্ড ঠান্ডা হতে পারে, অলসো সে রাতটা কি হতে পারে? জ্বর হতে পারে, অন্ধকার ঠান্ডা এরকম একটা রাত্র হতে পারে। তারা যখন নদীতে যায় তাদের পরিবার উদ্বিগ্ন তারা যখন, তা যখন ইংরেজি হচ্ছে কি হয়, এর অর্থ যখন, তার হচ্ছে তারা দে, হয় যখন দে, তার হচ্ছে কি যায়, গো টু রিভার, রিভার টু ফিশ, তারা যখন মাছ ধরতে নদীতে যায়, দেয়ার, তাদের ফ্যামিলি পরিবার বিকামস বা বিকেম, ঠিক আছে? বিকাম, বিকাম হয় অ্যান্সার্স, খুব উদ্বিগ্ন হয়। সো এই প্যাসেজটা তোমরা, আমি মনে করি তোমাদের প্রিপারেশনের জন্য হচ্ছে পড়ে রাখতে পারো, কারণ এটা কাজে দিবে, অনেক কাজে দিবে। এরপর হচ্ছে আমি দেখো 4 নম্বর যেটা যাচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে একটু ফোকাস করবো, প্রত্যেকে একটু মনোযোগ সহকারে একটু ফোকাস করার চেষ্টা করবো। যে ঢাকা বাংলাদেশের রাজধানী শহর, এটা পৃথিবীর জনবহুল রাজধানী শহরগুলোর মধ্যে হচ্ছে একটি। যানজট এখানকার নিয়মিত সমস্যা, বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটা একটি স্বাভাবিক ব্যাপার, এমনকি বিশুদ্ধ পানির সমস্যাও একটি সাধারণ বিষয়। এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটাকে হচ্ছে আমাদের কি করতে হবে? এই সেন্টেন্সটা হচ্ছে কি আমাদেরকে আমরা একটু কি করে নিব? অনুবাদ করে নেব। ঢাকা বাংলাদেশের রাজধানী, সাবজেক্ট হচ্ছে কেনা ঢাকা, তার হচ্ছে কি আপনি অক্সিলারি, ঢাকা ইজ দি ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। এটা পৃথিবীর জনবহুল রাজধানী শহরগুলোর মধ্যে হচ্ছে একটি। ইট ইজ ওয়ান অফ দি মোস্ট পপুলার ক্যাপিটালস, তার হচ্ছে সিটিজ, ঠিক আছে? এটা হচ্ছে কি পৃথিবীর অনেকগুলো শহর, অফ দি ওয়ার্ল্ড, অনেকগুলো শহরের ভিতর হচ্ছে এটা হচ্ছে একটা অন্যতম। যানজট এখানকার নিয়মিত সমস্যা, যানজটের ইংরেজি হচ্ছে ট্রাফিক জ্যাম, তাই না? ট্রাফিক জ্যাম ইজ আ রেগুলার প্রবলেম হেয়ার, হেয়ার অর্থ হচ্ছে এখানে, এখানে ট্রাফিক জ্যামটা হচ্ছে কি নিয়মিত একটা সমস্যা। বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটা একটি স্বাভাবিক ব্যাপার। ইট ইজ অলসো বিকাম ন্যাচারাল, মানে স্বাভাবিক, ফর সাপ্লাই অফ, তা হচ্ছে পাওয়ার, ঠিক আছে? সাপ্লাই অফ পাওয়ার মানে হচ্ছে কি বিদ্যুৎ, সাপ্লাই অফ পাওয়ার, বিদ্যুৎ, টু গেট ইন্টারাপ্টেড, ইন্টারাপ্টেড হচ্ছে কি বাধা বা সমস্যা, বিঘ্ন ঘটা, ইন্টারাপ্টেড, ঠিক আছে? এমনকি বিশুদ্ধ পানির সমস্যা একটি সাধারণ বিষয়। ইভেন, এমনকি দি প্রবলেমস অফ পিওর ওয়াটার, অর্থাৎ বিশুদ্ধ পানি, ইজ এ কমন ফেনোমিনা, এটা হচ্ছে কি মানে স্বাভাবিক ব্যাপারের মতো হয়ে গেছে। সো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে 5 নম্বরটা আমরা তোমাদেরকে একটু বলে দিই, কারণ 5 নম্বরটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশ আমাদের দেশ, তাই না? বাংলাদেশ হচ্ছে দেশ আজ স্বাধীন, এ স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করেছে লক্ষ লক্ষ সাহসী সন্তান, তাদের প্রতি আমাদের সালাম। সততা ও নিষ্ঠার সাথে দেশের জন্য কাজ করে আমরা যথার্থ সম্মান প্রদর্শন করতে পারি। আমি আশা করি বিষয়টা তোমাদেরকে, বাংলাটা তোমরা বুঝতে পেরেছো। বাংলাদেশ হচ্ছে আমাদের দেশ, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে কি আমার দেশ। দেশ আজ স্বাধীন, টুডে মানে হচ্ছে আজ,
ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এটা হচ্ছে একটা স্বাধীন দেশ। এরপর হচ্ছে সবাই একটু দেখে হচ্ছে কি মিলিয়নস অফ ব্রিলিয়ান্ট সন্স, মিলিয়নস মানে হচ্ছে কি লক্ষ লক্ষ, তার হচ্ছে কি মেধাবী সন্তান বা সাহসী সন্তানরা, অফ দি সয়েল লেইড ডাউন দেয়ার লিভস ফর দি সেক অফ দিস ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ লক্ষ লক্ষ যে সাহসী সন্তানেরা তারা তাদের জীবন এ মাটিতে উৎসর্গ করেছে কিসের জন্য? দেশের জন্য। ঠিক আছে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও সালাম, উই পে আমরা প্রার্থনা করি, রিচ ট্রাইবিউট পৌঁছায় হচ্ছে টু, তা হচ্ছে দেম যথাযথ সম্মান শ্রদ্ধা সালাম পৌঁছায়। তা হচ্ছে কি দেখো, উই ক্যান আমরা পারি দেখাতে প্রপার রেসপেক্ট or to them by working for the country with honesty and sincerity, অর্থাৎ আমরা তাদের প্রতি যথার্থ সম্মান এটা হচ্ছে জানাতে পারবো তখনই যখন হচ্ছে আমরা সততা এবং হচ্ছে নিষ্ঠা নিয়ে দেশের জন্য কাজ করব। এই হচ্ছে তোমার 5 নম্বরেরটা। আশা করি তোমরা সবাই এই বিষয় হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন আমি আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা বিষয়টা ইজিলি পড়তে পারো। শ্রমজীবী মানুষেরাই বাংলাদেশের প্রধান সম্পদ। এ দেশের কৃষকেরা আমাদের খাদ্যের উৎপাদন করেছে, শ্রমিকেরা বিভিন্ন দেশে কাজ করে বৈদেশিক মুদ্রা বা ফরেন কারেন্সি অর্জন করেছে। এ দেশকে বাঁচিয়ে রেখেছে শ্রমজীবী মানুষেরাই। তাহলে আমরা যদি এটা একটু অনুবাদ করি, আমরা যদি কী করি একটু ইংলিশ করি, শ্রমজীবী বা শ্রমিক দি লেবারার্স বা লেবার, ঠিক আছে, যেহেতু প্লুরাল তার জন্য হচ্ছে আমরা আর বসালাম দি লেবারার্স। আর তারপর হচ্ছে কি দি প্রধান সম্পদ, প্রধান ইংরেজি মেইন, অ্যাসেট অর্থ সম্পদ অফ বাংলাদেশ, দি লেবারার্স আর দি মেইন অ্যাসেট অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রধান সম্পদ। এদেশের কৃষকেরা আমাদের খাদ্য উৎপাদন করেছে, ঠিক আছে। দি ফার্মার্স অফ দিস কান্ট্রি, অর্থ হচ্ছে এদেশের কৃষকেরা প্রডিউস উৎপন্ন করে, ফুড খাদ্য, ফরাস আমাদের জন্য খাদ্য উৎপন্ন করে। শ্রমিকেরা বিভিন্ন দেশে কাজ করে বৈদেশিক, দি লেবারার্স তার হচ্ছে কি শ্রমিকেরা আর্ন মানে সঞ্চয় করে, ফরেন কারেন্সি বৈদেশিক মুদ্রা, বাই ওয়ার্কিং কাজ করে, ইন ডিফারেন্ট কান্ট্রিজ বিভিন্ন দেশে কাজ করে তারা হচ্ছে বৈদেশিক মুদ্রা নিয়ে আসে। তারপর হচ্ছে এই দেশকে বাঁচিয়ে রেখেছে শ্রমজীবী মানুষেরা, ইট ইজ দি লেবারার্স এই শ্রমিকেরা, হো কিপ যারা রেখেছে, দি পিপুল মানুষদেরকে, অফ দিস কান্ট্রি লিভ যারা হচ্ছে কি দেশের মানুষদেরকে বাঁচিয়ে রেখেছে। তাহলে আমরা এইটা হচ্ছে বলতে পারি, ঠিক আছে। আশা করি তোমাদের এই বিষয় হচ্ছে ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো ডিয়ার ব্রাদার্স। এরপর হচ্ছে আমি তোমাদেরকে আরেকটা দিচ্ছি যে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, এটা একটু সবাই দেখে নিবা। তার হচ্ছে সততা, অনেস্টিজ দি কি নোবেল ভার্চু বা গ্রেট ভার্চু, এটা সবাই ভালো করে দেখে নিব। এরপর হচ্ছে কি আমরা তোমাদেরকে হচ্ছে আরেকটা দিতে পারি, আজকালকার শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করতে তারা হচ্ছে আগ্রহী না, শুধু মুখস্থরে ফাঁস করতে এইটা চাই, এটা হচ্ছে সবাই একটু দেখে নিব, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা বাংলাদেশ একটি হচ্ছে কি প্রাকৃতিক দুর্যোগের দেশ, বাংলাদেশ হচ্ছে কি একটি প্রাকৃতিক দুর্যোগের। এরপর হচ্ছে তোমরা এটা দিবা ভেজাল খাদ্য, ফুড অ্যাডাল্টারেশন, ঠিক আছে, খাদ্য ভেজাল, এটা একটু যারা যারা দিবা তারা হচ্ছে দেখে নিবা, ঠিক আছে, তারা কি দেখে নিবা। এরপর হচ্ছে কি আমরা তোমাদের হচ্ছে এটা দিতে পারি, মানুষ চিরদিন বাঁচে না, ম্যান ডাজ নট লিভ, তার হচ্ছে ফর এভার, মানুষ চিরদিন কি বাঁচে না। এরপর হচ্ছে তোমরা বই পড়া একটি চমৎকার অভ্যাস, এটাও একটু দেখে রাখতে পারো। এরপর হচ্ছে আমি তোমাদেরকে এক দুইটা দিব, সর্বোচ্চ আর বেশি দিব না, যে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় বেড়ে যাচ্ছে, ঠিক আছে, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় বেড়ে যাচ্ছে। এর হচ্ছে শিক্ষা জাতি মেরুদণ্ড, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতি কি মেরুদণ্ড, ঠিক আছে। এরপর হচ্ছে আমি তোমাদেরকে আরেকটা দিচ্ছি, সবাই এটা একটু ভালো করে ফোকাস করে নিব, ঠিক আছে। শিক্ষা অর্জন করা প্রত্যেক মানুষের একটি ভীষণ জরুরি বিষয়। তাহলে ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, এই যে ইয়েলো কালার যেগুলো দাগিয়ে দিয়েছে, এগুলো তোমরা যারা যারা ট্রান্সলেশন শিখতে চাচ্ছ, আমি মনে করি তোমাদের পড়ার লিস্টে এগুলো রাখা খুবই প্রয়োজন, কারণ এগুলো রাখলে ইনশাল্লাহ তোমাদেরই ভালো হবে। সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, আশা করি তোমাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। সবাই মনোযোগ সহকারে এগুলো কমপ্লিট করে রাখবো। আর যদি নতুন হয়ে থাকো পেজটা ফলো দিয়ে রাখবো, ইনশাল্লাহ আমরা অন্য অন্য সাজেশন এগুলো তো দিবই। আর যদি কারো কোনো বিষয় জানার থাকে মাস্ট হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।